চাঁপাইনবাবগঞ্জ মানে ইসলামের উর্বর ভূমি, বলেন ঠিক না বেঠিক? এই চাঁপাইনবাবগঞ্জের মানুষ 1986-তে না 84-তে কোরআন আন্দোলনে, 85-তে কোরআনের জন্যে এরশাদ সরকারের আমলে যখন ভারতের হাইকোর্টে কোরআনের বিরুদ্ধে রিট জারি করা হয়েছিল, সেই সময় কোরআনের পক্ষ নিয়ে এই চাঁপাইনবাবগঞ্জের মুসলমানেরা, দাড়িওয়ালা টুপিওয়ালারা শুধু নয়, পাঞ্জাবিওয়ালা জুব্বাওয়ালারা শুধু নয়, পাগড়িওয়ালারা শুধু নয়, আপামর জনসাধারণ, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, শ্রমিক, কলকারখানায় কাজ করা মানুষেরাও রাজপথে নেমেছিল, বলেন ঠিক না বেঠিক? শুধু নামে নাই, বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে চাঁপাইনবাবগঞ্জের মাটিটাকে উর্বর করে দিয়ে প্রমাণ করে দিয়েছিল কোরআনের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র, সেটা হোক বাংলাদেশে, হোক ভারতে, হোক আমেরিকায় অথবা বিশ্বের কোন রাষ্ট্রে, কোরআন অবমাননা চাঁপাইনবাবগঞ্জের মুসলমান এটা মানতে পারে না, বলেন ঠিক কিনা? সেই মুসলমান আজও আছে না নাই? সেই মুসলমান চাঁপাইনবাবগঞ্জে এখনো স্টিল আছে। সুতরাং কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, কোরআনের বিরুদ্ধে যদি কেউ স্লোগান দেয়, কোরআনের বিরুদ্ধে যদি কেউ দল করে, কোরআনের বিরুদ্ধে যদি কেউ আন্দোলন করে, এই চাঁপাইনবাবগঞ্জবাসী তার পক্ষে যেতে পারে না, ঠিক না বেঠে? আবার কোরআনের পক্ষে যারা, তাদের পক্ষে আমরা, সে কোন দল করে, কোন পথের, দাড়ি আছে না নাই, টুপি আছে না নাই, কোরআনের পক্ষে আমরা তার পক্ষে, বলেন ঠিক কিনা? কারি আব্দুল বাসিত মুখে দাঁড়িয়ে আছে, তার তেলাওয়াত অনুকরণ করে হাজারো কারি বাংলাদেশ শুধু না গোটা বিশ্বে আছে না নাই? তার অর্থ এই না যে আমি দাড়িটাকে ছোট করে দেখছি। অনেক ইসলামী আন্দোলনের নেতা কর্মী আছে যাদের দাড়ি আমার থেকেও ছোট, আমার তো তাও একটা জাতে আছে, এরকম আছে না নাই? যাই হোক, কোরআনের সাথে কোনো আপোষ করা যাবে, কোরআনের সাথে কোনো দ্বন্দ্ব করা যাবে? কোরআনের সাথে যারা দ্বন্দ্ব করবে তাদের সাথে আপোষ হবে? কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। কথা কয় না? কোরআনের কথা যারা বলে যায় আজ, তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি, কাউকে রেখেছে আজ বন্দি। কোরআনের কথা যারা বলে যায় আজ, তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি, কাউকে রেখেছে আজ বন্দি। হক কথা বললেই জ্বলে যায় গা, কোরআনের কথা সইতে পারে না। হক কথা বললেই জ্বলে যায় গা, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। কোরআনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। দিনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনবো বিজয়। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনবো বিজয়। বুকে আছে শক্তি, অন্তরে আছে সাহস। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। ডিস্টার্ব করে কেন? খালি একটু একটু টাইট দিয়ে দেন, ঘুরে যাচ্ছে খালি। বাবারে শুরু করতে পারলাম না, এরম করছে কেন? না, ও মাইকও অসুবিধা না, ভালো মাইক আলহামদুলিল্লাহ। আর ভাইজান আর একটু রিভার দিবেন সামান্য, দিলে বাকিটা আমরা ঠিক করে নিবানে। গলা ভাঙা বুঝতে পারছেন তো আপনারা। তারপরেও যেহেতু মানে দুই পাশে যেসব মেহমান আছে, তাতে করে ও ভাঙা গলায়ও ঠেলে নিয়ে চলে যাবেন ইনশাআল্লাহ। থাকতে রাজি আছেন তো? আমার ইসলামিক ফাউন্ডেশনের ডিজি বলেছেন একটু ফোন কল লাগাইতে হবে। ফোন কল বোঝেন আপনারা?
বোঝেন কি না? এই হ্যালো, মনে আছে না কণ্ঠটা? অনেকের মনে আছে। আমি তো এই অঞ্চলের প্রথম, আজকে চেয়ারম্যান সাহেব, আমি তো এই অঞ্চলের প্রথম। আমাকে এখনো সাধারণ মানুষেরা এই অঞ্চলে কেউ এখনো চেনে না। চেনে? সাধারণ মানুষেরা চেনে না। এমনি যারা ওই অ্যান্ড্রয়েড ফোন টোন চালায় ওরা চেনে, ওরা চেনে। বাকিরা এখনো বুঝতে পারে নাই কবির বিন সামাদ আমি আসলে বড় কেউ না। তারপরে ও আস্তে আস্তে যখন চিনে যাবে তখন আবার এইরকম প্যান্ডেলেও জায়গা ধরবে না ইনশা। কারণ মানুষেরা কোরআন শুনতে চায়, কোরআন জানতে চায়, কোরআন বুঝতে চায়। বলেন ঠিক না বে ঠিক? এই জন্য কোরআনের হক কথাগুলো যারা বলে তাদের পক্ষে মুসলমান আছে না নাই? কিন্তু অনেক জায়গায় গেলে, চেয়ারম্যান এখানে আছেন সাবেক এবং আগামীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন, অনেক জায়গায় গেলে আমাদের বলে, হুজুর সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন, বুঝে শুনে কথা বলে ওয়াজের ইতি টানে, উস্কানি ফুস্কানি মূলক বলবেন না কোনো কথা, এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা। আমরাও ভাই কোরআন জানি, মানি মোটামুটি, ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ভুটি। মক্তবেতে শিখেছিলাম আলিফ বা তা সা, কোরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বলে, হুজুর শোনেন, এই ওয়াজ কিন্তু এইবার নতুন না, এর আগেও 11 বার হয়েছে, এইবার 12তম বার হচ্ছে। আমি বললাম তাই কি? বলছে হুজুর ঢাকাতে এক হুজুর আনিলাম। আমি বললাম তাতে কি হয়েছে? কয় অমুক হুজুর ওয়াজ করিল কত মধুর সুর, কবরেতে গেলে পাবো 70,000 হুর। এমন ওয়াজ আছে না নাই? এমন হুর পরির ওয়াজ করলে হাতে হাত করা কি লাগে, পায়ে ডান্ডা বাড়ি কি থাকে? না থাকে না, বরং মুরগির রান খুব জুটাজো ওঠে রে। ঠিক না বে ঠিক? ও মুখ হুজুর ওয়াজ করে কত মধুর সুর, কবরেতে গেলে পাবো 70,000 হুর। অনেক দোয়া আছে পড়লে কোটিতে সওয়াব, সারা জীবন পাপ করিলেও পেয়ে যাব মাপ। বাপ দাদার নাজাত দিতে করেছি 40, আমার বেলায় 4টা গরু গোয়াল ঘরে পোষা। আমি ও ভাই কিছুটা জানি, মানি না তা না, ছোটবেলায় শিখেছিলাম আলিফ বা তা সা। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বলছে হুজুর শোনেন, আপনি মনে করছেন আমরা মানি না মানি? আমি বললাম কি মানেন? বলছে হুজুর মিলাদ করি, কিয়াম করি, যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি। কনে কোন বাজারে? এই জায়গার নাম কি? বাবর বাজারে। এরকম আছে না নাই? তবে আলহামদুলিল্লাহ আমার চেয়ারম্যান সাহেব বা পাশে বসা, উনি আমাকে বললেন কোনো নেশার সাথে ওনার সম্পৃক্ততা নাই। বলেন আলহামদুলিল্লাহ। অনেকেই আছে বলে হুজুর মিলাদ করি, কিয়াম করি, যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি ভুলাহাটের বাজারে, ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে। কিন্তু হুজুর বিশ্বাস করেন, আল্লাহর কসম হয় না কাজা নামাজটা 2 ঈদে। আছে না নাই? 2 ঈদে নামাজ তো কাজা হয় না, এটা যেমন ঠিক। এরপরে আবার ঘটনা ঘটলো, ঈদের চাঁদ দেখার জন্য যাই দাঁড়ালাম, আকাশে দেখি মেঘলা আকাশ। ছেলির বললাম চল বাড়ি যাই। বাড়ি যাই টেলিভিশনে ওখানে চাঁদ দেখা কমিটি আছে, ওখানে দেখবানে টেলিভিশন খাটাইছি। দেখি ওর মধ্যে বলতেছে আগামীকাল সকাল 9টার সময় ঈদুল আজহার জানাজার নামাজ হবে। আমার ছেলি বলছে আব্বা কি হইলো? আমি বললাম ঈদ তো একটা মরি শেষ, জানাজা হবে আগামীকাল, আর একটা বাকি থাকলো, যাক একটা তো আছে, অসুবিধা নেই। এইবার আবার দেখলাম এক আল্লাহর ওলি বলতেছে ঈদুল ফেরত আমাদের মাঝে এসেছে।
কি এসেছে? ঈদুল ফেরত। মাঝে মাঝে মনে হয় যে বাংলাদেশটা এখন হয়ে গেছে এইসব উল্টো পাল্টা বলাগের রাজধানী। ঠিক না বে ঠিক? যা মনে চাই তাই বলে। ঠিক না বে ঠিক? যা মনে চাই তাই মুখে বলে দেয়। আজকে আমার ওবায়দুল কাদের সাহেব সুন্দর একটা কথা বলেছে, আমারও ভাল লেগেছে। বিএনপিরা দাবি করতেছে ওদের 20 লাখ নেতা কর্মীর নামে নাকি মামলা আছে। আজ আমার সেক্রেটারি জেনারেল বলে দিয়েছে যে সেই 20 লাখের তালিকা দেখাও। দেই কোয়ান্তে নিয়ে আসে দেখো, তালিকা দেখানো লাগবে। খালি মুখী মামলা আছে বললি হবে, মুখে বললে মানবো না। পরিষ্কার কথা, একদম পরিষ্কার কথা। মিলাদ করি কিয়াম করি যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি ভুলাহাটের বাজারে। ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে। আল্লাহর কসম হয় না কাজা, নামাজটা 2 ঈদে। নিয়মিত চেষ্টা করি পড়তে জুম্মা নামাজ, সেদিন শুধু হয় না পড়া যেদিন থাকে কাজ। 3টা জুম্মা করলে কাজা মুসলিম থাকে না, এই হাদিসটা ভালো করে আমার আছে জানা। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না। তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বলছে হুজুর শোনেন, পবিত্র কুরআন সব পড়েছি এই রোজার মাসে। আমি এ মাথা ও মাথা পড়লাম গো। আমার বউ পড়েছে, আমার শাশুড়ি পড়েছে, শ্বশুর পড়েছে, এমনকি আমার শালি পড়ছিল। আমি তাকাই তাকাই দেখছিলাম, আছে না নাই? শালিও পড়ে রে। কিন্তু হুজুর জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে। দরগা পীরের মাজার আমার অনেক বেশি টান গো বাবা, অনেক বেশি টান। আছে না নাই? কোরআনে জিহাদ আছে, এইটা খুঁজে পাই নাই। কেন পাই নাই? কথা কয় না। কেন পাই নাই? আরে বাবা পড়েছে কিন্তু বোঝে নাই। পড়েছে তা সভাপতি উনার ভুলাহাটে একটা দোকান আছে, মুদিখানার দোকান। সভাপতি সাহেব ওই দোকানে কর্মচারী একটা ব্যবহার করতে হবে, এটা না লাগাই হুজুর মানুষ তো একটু বুদ্ধি বেশি আছে। বুদ্ধি অনেকের অনেক রকম বুদ্ধি থাকে না। একবার একজন জেন সাধনা করেছে, জেন সাধনা করেছে। এক হুজুর সাধনা করি জেনের কয় যে মানে আমার কাজ করি দে, এটা করি দে, ওইটা করি দে, ওইটা করে দেয়। জেন কাজের জেন, ও কাজ করে দিয়ে ও বসে থাকতে রাজি না। ও খালি কয় যে কাজ করা শেষ, এইবার বলেন কি করব। আবার আর একটা কাজ দেয়, সেটাও শেষ করে। আবার আর একটা কাজ দেয়, সেটা শেষ করে। এখন আর মোট কাজ নেই। জেন বলতেছে আমার তো কাজ না দিলে হবে না, আপনি আমার সাধন করেছেন কাজ করানোর জন্য, কাজ দেন, না হইলে আপনার ঘর ভাঙিয়ে দলা করতে হবে। হুজুর দেখছে এ তো বেকায়দা জেন, এ তো আমি সাধনা করি বেকায়দায় পড়েছি। হঠাৎ করে হুজুরের মাথায় একটা বুদ্ধি এসেছে, বলছে শোন, কাজ যখন থাকবে তখন করবি, যখন কাজ থাকবে না আমার ওই যে পোশাক কুত্তাটা আছে ওর লেজটা সোজা করবি। যেন কাজ একটা পেয়েছে, যখন কাজ থাকে না লেজ টানতি থাকে। এবার আবার কাজে চলে যায়, এসে দেখে কুত্তার লেজ জিকেনে শিখেনে। বুদ্ধি আছে না নাই? তো হুজুর বুদ্ধি করে উনি কর্মচারী না কাজে লাগাইয়ে, রোজার মাসে খুব ভিড় হচ্ছে এই কারণে একটা ময়না পাখি কিনেছে। কিনে বোর বলিছে যে একটু ভাষা শিখাবা, যে লাইন দাও এক এক করে এইসো, লাইন দাও এক এক করে এইসো, লাইন দাও এক এক করে এইসো। ময়না পাখিকে যদি এটা শেখানো হয় বলতে পারবে না? পারবে না? পাখিরা বলতে পারে। এখন ময়না পাখির এটা শেখানোর পরে দোকানে রেখে দিয়েছে। যখন ভিড় হয়ে যায় আমরা কেনাকাটা করতে যাই, ময়না পাখি বলে কি লাইন দাও এক এক করে এইসো, লাইন দাও এক এক করে এইসো, মানে একজন একজন করে এইসো। তো সবাই বলে এই দেখো পাখিতে লাইন দিতে বলছে, তোমরা মানুষই লাইন দিচ্ছ না, সব দাঁড়াও, লাইনে দাঁড়াও। এখন সবাই লাইন দেয়। হুজুর দেখছে যাক 15-20 হাজার টাকার ওয়ার্কার খরচটা বেঁচে গেল, আলহামদুলিল্লাহ, আনন্দ। এই দিয়ে বোর শাড়ি কিনে দিবানে, ওতেই চলবে না। তো এই আনন্দ। ঈদের দিন উনি সিমাই বিক্রি, সিমাই বোঝেন তো, সিমাই, এই সিমাই বিক্রি হয়েছে। গত বছরের সিমাই ডেট এক্সপায়ার, ওইটা ঈদের দিন কাস্টমার ছিল বেশি, সব চালাই দিয়েছে। ঈদের দিন ওই রান্না করে খেয়ে আপনার চাঁপাইনবাবগঞ্জের ভুলাহাটে মোটামুটি সবাই আর ঈদের আনন্দ করা তো দূরের কথা, টয়লেটের সাথে সম্পর্ক করে ওখানে যাওয়া আসা করেছে। পরের দিন যেতে উনার মাইর ধরে দেবে, এই কি সিমাই আমাদের খাওয়াইছেন যে আমাদের টয়লেটের সাথে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি করতে হয়েছে।
এখন যখন মাধ্যমিক দিচ্ছে অনেক জটলা বেঁধে গেছে, লোকজন বেশি, ময়না পাখি বলছে লাইন দাও এক এক করে এইসো, লাইন দাও এক এক করে এইসো, লাইন দাও এক এক করে এইসো। এখন ময়নার কথা শুনে যারা খেপে গেছে ওরা যদি লাইন দিয়ে এক এক করে মারে, তাহলে ভুলার হাঁটতে কাফনের কাপড় কিনে বাড়ি আসা ছাড়া আর কোনো রাস্তা কি হবে? ভিড়ের মধ্যে তো তাও কারোরটা খায় কারোরটা খায় না, কারোরটা গায়ে পড়ে কারোরটা পড়ে না, কিন্তু লাইন দিয়ে যদি মাতৃ দেওয়া হয় তা ভুলার হাঁটতে কাফনের কাপড় কিনে নিয়ে তারপরে বাড়ি আসতে হবে, ঠিক না বেঠিক? এখন ময়না পাখি তো আসলে বোঝে নাই যে ও কি বলতেছে, বিষয়টা কি বুঝতে পারিছেন? ওরে শিখাইয়েছে লাইন দাও এক এক করে এসো, ও খালি এই কথা বলে। আমাদেরও অনেকেই আছে নেতাগুতা, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, এমপি, মন্ত্রী অনেকেই আছে, এখানে সেটা নাই। চাপাই নবাবগঞ্জে আলহামদুলিল্লাহ আমি ওটা দেখি না, অনেক জায়গায় গেলে দেখা যায় খালি ওই মুখস্থ কথা, হুজুর রাজনীতি করবেন না, মানে ওই যে লাইন দাও এক এক করে এসো, এইটা শিখে বসে দিয়েছে। আসলে আমরা রাজনীতি করবো কোন দুঃখী, আমি তো সেটাই বুঝিনি। রাজনীতি এতটুকু করতে পারি, আমার আব্দুল খালেক শ্রদ্ধাভাজন বড় ভাই, উনি ভোটে দাঁড়িয়েছে, আপনাদের বলবো যে উনি সৎ মানুষ, যোগ্য মানুষ হিসাবে উনার পক্ষ নিয়ে আপনারা যতটুকু পারা যায় কাজ করার চেষ্টা করবেন। এই রাজনীতিটুকু করতে না দিলে আমি তো বেকায়দা অবস্থা, আমি তো মানুষ, আমার এতটুকু তো করতে দিতে হবে নাকি? কথা কয় না, এইটুক তো অন্তত না বলতে দিলি তো আমি তো এই দেশের ভোটার, আমারও তো পাসপোর্ট আছে, আইডি আছে, তো আমার এইটুক বলতে দেবেন না, তাহলে ভোটার হয়ে লাভ কি? ভোট তো দিতে দেন না, তা ভোট চাতেও দেবেন না, কথা কয় না, অন্তত চাওয়ার সুযোগটা তো দেবেন। এইটা হলো আমার বক্তব্য। এতটুক কথা বলার অধিকার বাংলাদেশে আছে, সবার আছে, এবং আমরা বলবো, তাতে যা হয় হবে। এখন যেই কথা বলছিলাম, এইটা তো দিলাম একটা উদাহরণ, আর একটা দেব। আব্দুল্লাহ আল আমিন ভাই বক্তা মানুষ, নাম শুনেছেন কিনা? আব্দুল্লাহ আল আমিন ভাই বললেন, একবার এক মসজিদের ইমাম সাহেব, উনি একটু ছিল খুড়া, আর একটা মুসাল্লি ছিল চোখে কম দেখে কানা, দুইজনে তর্ক করতেছে। এইবার আইপিএলে চেন্নাই খুব ভালো খেলতেছে, মুস্তাফিজ ভালো বল করতেছে। ইমাম সাহেব বলতেছে চেন্নাই ভালো খেলছে, মুসাল্লি বলছে না এইবার কলকাতা ভালো খেলছে। দুইজনে তর্ক বিতর্ক, হঠাৎ করে মাগরিবের আজান হয়ে গেছে। ইমাম সাহেব বলছে আর তর্ক করে লাভ নাই, চলো আমরা নামাজ পড়তে যাই। ইমাম সাহেব কি মনে নেই? খুড়া, কি ন্যাংরা খুড়া, আর মুয়াজ্জিন মুসাল্লি কি কানা। ইমাম সাহেব এসে নামাজে তেলাওয়াত করতেছে, ওয়া কানা মিনাল কাফিরিন। কানা বলছে হুজুর তো জম্মের খারাপ। খেলা নিয়ে তর্ক হলো চায়ের দোকানে, আর মসজিদে এসে বলে ওয়া কানা মিনাল কাফিরিন, আমি কানা কাফের। একই সহ্য করি না করি পারা যায়? হুজুর আপনি এত খারাপ কেন? অথচ আপনার আমরা কত যত্ন করে খাওয়াই। আমার বাড়ির মোরগটা জবাই করার পরে কিডনি ফুসফুসে তুজো গোশগুলো খুলে আপনার খাওয়ায়, ঠিক না ভাই? ঠিক। স্ত্রী আমার দেয় ঢেকনা পাকনা, আর আপনার তুজো গোশগুলো খাওয়াই। এই খাওয়ানোর পরেও সামান্য ক্রিকেট খেলা নিয়ে তর্ক হলো, আর আপনি বললেন ও কানা মিনাল কাফিরিন, আমি কানা কাফের। আচ্ছা ঠিক আছে, আজকে ক্ষমা করে দিলাম, এরপরে যদি কোনোদিন বলেন তাইলে কিন্তু ক্ষমা করব না। এরপরে আর একদিন যেদিন ইমাম তেলাওয়াত করেছে ওয়া কানা মিনাল কাফিরিন, কানা বলছে হুজুর আর সহ্য করতে পারলাম না, আমার ধৈর্য বর্ডার কুরাস করি দাদার দেশে চলে গেছে। আগের দিন বলেছেন ওয়া কানা মিনাল কাফিরিন, আমি মনে করলাম একদিন বলেছেন, অসুবিধা নেই। আপনি রোজ রোজ আমার কাফের বানাবেন, পাইছেন কি? হ্যাঁ, আপনি ইমাম, আপনার পড়ার অধিকার আছে। আমি মুসাল্লি, আমারও লুকমা দেওয়ার অধিকার আছে। আমি লুকমা দিচ্ছি আজকে, আল্লাহু আকবার ওয়া খুড়া মিনাল ফাসিকিন। আমি কানা কাফের হইলে তুমি খুড়া ফাসিক, তাহলে ও কি কুরআন বুঝেছে? হুজুর জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে, দরগা পীরের মাজার আমার
অনেক বেশি টানে, সেথায় গেলে শর্টকাটে ভাই জান্নাত পাওয়া যায়, পরকালে তরাই নেবে চিন্তা তেমন নাই। পীর সাহেবের কাছে মুরিদ আমি আমার নেতা, বছর বছর নজরানা দিই আমি আবার সেথা, হইলে ওরস কোনোভাবে মিস তো করি না, ওখান থেকে আল্লাহ রাসূল হয়েছে জানা। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে। আমরাও বলি চলবে না, কোন রাজনীতি করা যাবে না। কোরআনের মাহফিলে কোরআনের কথা বলতে হবে, কোরআনের কথা, ইসলামের কথা, আল্লাহর কথা, আল্লাহর নবীর কথা বলার দরকার আছে না নাই? আল্লাহর কথা বললে সেই কণ্ঠ পৃথিবীর কেউ থামাতে পারবে? আর পৃথিবীর যদি কেউ কণ্ঠ থামায়, যদি কেউ নির্যাতন করে, যদি কেউ নিষ্পেষণ করে, যদি কেউ হামলা করে, যদি কেউ মামলা দেয়, যদি কেউ জেলে ভরে, যদি কেউ ফাঁসিতে ঝুলায়, মুসলমানদের কি কোনো কষ্ট থাকতে পারে? থাকতে পারে? কারণ আমাদের অভিভাবক কে? আল্লাহকে আমরা যারা অভিভাবক মেনেছি তাদের কোনো ভয় নেই, দুঃখ নেই, কষ্ট নেই, দুশ্চিন্তা নেই। আমাদের অভিভাবক হিসাবে আমরা মেনেছি কাকে? আল্লাহকে। আল্লাহকে অভিভাবক মানলে কেমন দুশ্চিন্তা মুক্ত থাকা যায়। একবার আমার চেয়ারম্যান সাহেবের গরু মাঠে দিয়ে আসছে খাওয়ানোর জন্যে, হঠাৎ করে একটা বন থেকে বাঘ, পাশে একটা বাগান ছিল, বাগান থেকে একটা রয়্যাল বেঙ্গল টাইগার, আগের সময় কিন্তু জেনারেশনে রয়্যাল বেঙ্গল টাইগার ছিল জানেন কিনা, বড় বড় বনে আগে রয়্যাল বেঙ্গল টাইগার থাকতো। তো বাঘ একটা বের হয়ে গরুরে করে দৌড়ানি দিয়েছে গরুরে ধরার জন্য। গরু দৌড়াইতে দৌড়াইতে পাশে ছিল কাদার একটা খানা, গর্ত বা ক্ষেত, ওর মধ্যে দিয়েছে ঝাঁপ। বাঘের গতি ছিল বেশি, এও দিয়েছে ঝাঁপ। এ ঝাঁপ দেওয়ার কারণে গরু যেখানে তার থেকে 3 হাত সামনে যেয়ে পড়েছে। তো কাদার মধ্যে পড়ে যখন পুঁতে গেছে, পুঁতে যাওয়া বলে, আপনারা কি বলেন? ডেবে যাওয়া বা পুঁতে যাওয়া। ডেবে যখন গেছে, বাঘ যত বের হইতে চাচ্ছে তত আটকে যাচ্ছে, আর গরুর কোনো টেনশন নেই, ও কোনো ঝামেলা না করি খালি বসে বসে জাবর কাটাচ্ছে। বাঘ বলতেছে, গরু তুই তো আসলেই গরু, এই জন্য তোর নামে পবিত্র কোরআনে প্রথমেই সূরা বাকারা আল্লাহ দিয়েছে। গরু কোথাকার? বলছে কে ভাই কি হয়েছে? মানে গরু তো, ওর কথা তো একটু বলছে ভাই কি হয়েছে, রাগ করছিস কেন? বলছে রাগ করবো না, তুই এই কাদার মধ্যে পড়িয়ে জাবর কেটাচ্ছিস, কই না কেলে আমি তো বুঝতে পারছি না। বলছে ভাই কে, তোর সমস্যা কি? ও সমস্যা হলো, যদি আমি তোরে ধরতে পারতাম তাহলে তোরে আমি খাতাম, খেয়ে আমি বেঁচে থাকতাম। আবার তুই যদি পালাই যাতিস তাইলে তুইও বেঁচে যাতিস, আমিও বেঁচে যেতাম, দুইজনই দুনিয়ার পরে থাকতাম। কিন্তু এমন একটা আকাম করেছিস যে তুইও মরবি আমিও মরবো, আর এই বিপদের মধ্যে তুই জাবর কাটাচ্ছিস, কই নাই কেলে আমি তো বুঝতে পারছি না। বলছে ভাই তুই তো এইটা বুঝিস নে। বলছে কেন? বলছে ভাই আমার মালিক আছে, নাম আব্দুল খালেক, উপজেলা নির্বাচন করতেছে, ভোটে দাঁড়াইছে, এই জন্য একটু ব্যস্ত, মানুষের ঘরে ঘরে যাচ্ছে। আমার মাঠে দিয়ে গিয়েছিল খাওয়ার জন্যে, কিন্তু তুই যখন আমাকে খাওয়ার জন্য দৌড়ানি দিয়েছিস, আমি বুদ্ধি করে কাদার মধ্যে লাফ দিয়েছি, আর এই কাদার মধ্যে আটকে গিয়েছি, তুইও আটকে গিয়েছিস। কিন্তু আমার জাবর কাটানোর কারণটা হলো, আমার মালিক ভোট করে যখন রাত্রে বাড়ি আসবে, এসে গোয়াল ঘরে যখন আমার পাবে না, তখন আমাকে আবার সাঙ্গ পাঙ্গ নিয়ে খোঁজার জন্য মাঠে আসবে। আসবে না? মাঠে আসবে, আসার পরে খুঁজতে খুঁজতে যখন আমাকে এখানে পেয়ে যাবে, পাওয়ার পরে আমাকে উদ্ধার করে নিয়ে যাবে। আর তোর কারণে আমার এই বিপদ হয়েছে, এই কারণে তোরে এখানে এই কাদার মধ্যে কবর দিয়ে তারপরে যাবে। এখন বল আমি জাবর কাটাবো নাকি তুই কাটাবি? কথা কি বোঝা গেছে না যায় নাই? আল্লাহকে যারা অভিভাবক মানে, কোরআনকে যারা সংবিধান মানে, আল্লাহ রাসূলকে যারা নেতা মানে, ইসলামকে যারা দিন মানে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, কারণ তাদের অভিভাবক আল্লাহ। তারা যদি কোনো জায়গায় মার খায় তাও কার জন্যে? বিপদে পড়লে উদ্ধার করবে কে? যদি জেলে যায় তাও হাসি মুখে যায়, যদি মার খায় তাও হাসি মুখে খায়, যদি বন্দুকের নলার সামনে পড়ে তাও হাসি মুখে জীবনটা দিয়ে দেয়, আর ফাঁসির কাষ্ঠে গেলেও হাসতে হাসতে ফাঁসির কাষ্ঠে ঝুলে যায়। ঠিক না বেঠে? এই জন্য অভিভাবক মানবো কাকে? আল্লাহকে যারা অভিভাবক মেনেছিল
তারা আল্লাহকে পেয়েছিল। আদম আলাইহিস সালামকে ফেলে দেওয়া হলো দুনিয়ার পরে। হাওয়া আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালাম দুইজনকে অনেক দূরত্বে ফেলে দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়ে দুইজনকে আবার একত্রিত করেছে না করে নাই? করেছে না করে নাই? আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত করে দিলেন। শুধু তাই নয়, ইব্রাহিম হযরত ইউনূস আলাইহিস সালাম তাকে যখন নৌকা থেকে ফেলে দেওয়া হলো, নৌকা থেকে পড়ে গেল। আমাদেরও এখন নৌকা আছে না নাই? নূহ নবীর কিস্তি আমরা চালাই, আর সেই নৌকা দিয়ে ক্ষমতায় আসি, দেশটা শাসন করি। আল্লাহ আমাদের দেশে শান্তি বজায় রাখার তৌফিক দান করে দিন, বলেন আমিন। এই নূহ নবীকে যখন নৌকা থেকে নামিয়ে দিল, পানির মধ্যে ফেলে দিল, মাছে গিলে নিল। আর মাছে যখন গিলে নিয়েছিল, তখন নূহ নবী, তখন ইউনূস আলাইহিস সালাম কাকে ডেকেছিলেন? কাকে ডেকেছিলেন? আল্লাহকে ডেকে বললেন কি, আমরা বাসের মধ্যে লেখা আছে, পড়ি না? বিপদে পড়লে আমরা এই দোয়াটা পড়ি। অনেক দোয়া আছে আমরা বিপদের দোয়া বানাই নিয়েছি, অনেক দোয়া আছে আমরা নিজেদের প্রয়োজনে লাগাই। আর যেইটা নাই, যেমন হালখাতার কার্ডে লেখে যে 1 টাকা ঋণ পরিশোধ করা শহীদ মৃত্যুর চেয়ে উত্তম, আল হাদিস। লেখে না? কথা কয় না? হালখাতার কার্ডে এটা লেখে না? কারণ ওর বাকি শোধ করতে হবে, জানি ওখানে আল হাদিস। কথা কয় না? হাদিসই আছে কি নেই সেটা পরের কথা। বাসের মধ্যে দেখবেন লিখা রয়েছে, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসে। আল কোরআন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। বাসের মধ্যে আয়াত লেখা আছে না নাই? কেন লেখা? কারণ বাসের মধ্যে সিট আর একটাও খালি নেই। আপনি যেয়ে যদি বলেন ভাই সিট আছে, কয় আছে মানে কি সব ফাঁকা, এই বলে উঠাই দিল, সিট নাই। আপনি যে রাগ করবেন, হঠাৎ করে দেখা যায় লেখা রয়েছে নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছে। এইটা পড়ার পরে চিন্তা করে যাজ্ঞা যা হওয়ার হইল, আমরা আজকে চুপ থাকি, অসুবিধে নেই। বলেন ঠিক না বেঠিক? যেখানে যার যেটা দরকার কায়দা করে লেখে। আর এই লেখা দেখে আমল করা লোক কম না বেশি? কম, কয় বেশি। বাসের পিছনে লেখা নামাজ কায়েম করুন, ওই বাসের যাত্রী বলতেছে ভাই মাগরিবের ওয়াক্ত চলে যায়, একটু দাঁড়ান, নামাজটা পড়ে নেব। বলে আপনি নিজে বাসের মধ্যে শুরু করে দেন। কথা কয় না? বাসে লেখা কি? কথা কয় না? কি লেখা? দেখবেন যে ট্রাকে লেখা আছে গাছ লাগান পরিবেশ বাঁচান। চেয়ারম্যান সাহেব, ট্রাকে লেখা গাছ লাগান পরিবেশ বাঁচান। পৃথিবীর গাছগুলো কেটে সব হতে ভরেছে। খেয়াল করি দেখবেন, গাছগুলো কেটে সব হতে ভরা বইরে, তে বলছে গাছ লাগান পরিবেশ বাঁচান। কত বড় খাটাস! তবে এক চাচা একবার খুব আমল করেছিল। ও আমল করিস কি, বাসের মধ্যে ওই যে বউ বুড়ি মানুষ, আমার আব্বা বলতে এক হিন্দু দাদা, যাই হোক সে হিন্দু হোক মুসলমান হোক, এক দাদা বয়সী, উনি বাসে বসেছে, তো উনার বউ কোলে করে নিয়ে বসে রয়েছে, বুড়ো মানুষ, দাঁত মাত পড়ে গেছে। তো এইটা দেখে আবার ইয়াং যুবক যারা, ওরা আবার হাসাহাসি করতেছে যে বুড়োর প্রেম, এখন বুড়ো বয়সে কি কায়দা করিতেছে যে একেবারে কোলের মধ্যে নিয়ে জড়ায় ধরে বসে আছে। তো এই দেখে আবার সভাপতি একটু বয়স বেশি, তো উনি যেই সচেতন করতেছে, ও মুরব্বী তোমার কি লজ্জা শরম কিছু নেই? বলছে কেন বাবু, কি হইয়াছে? কি হইয়াছে বোঝো না? বাসের মধ্যে বসে আছো, লোকের মধ্যে কোলের মধ্যে নিয়ে বসে, পাশে বসে রাখতে পারছো না, মানুষ সব হাসাহাসি করছে। তো বাচ্চা বলছে, ও তুমি তো মনে হয় লেখাপড়া ভালো বোঝো না। বলছে কেন? বলছে বাসে কি লেখা রয়েছে, নিজের মাল নিজে সাবধানে রাখেন। লেখা রয়ে নিজের মাল নিজে সাবধানে রাখেন, আমি এখন ছাড়িয়ে দেবো তোমাদের কাছে। এই যে ঈদ গেল, নিজেরা একটু সাবধানে রেখেন, তা না হলে ঈদের দিন যা শুরু করিয়েছে, কারটা কার পিছনে যে উঠছে আমি নিজেও জানি। কথা কয় না? আপনাদের এদিকে এটা হয় নাই মনে হয়? হয়েছে? গিয়ার কাকে বলে? আরে বাবা, পিছনে পাওয়ার ব্যাংক একটা বসাই নিয়ে দুমছে টান। কালকে কেশবপুর গেলাম, সাথে আমার একজন বড় ভাই, নাম আব্দুল হাই সিদ্দিকী মাওলানা, ওনাকে সাথে করে নিয়ে গেলাম। বলছে ভাই আমাদের এই বিকে সিটিতে ঈদের দিন থেকে শুরু করে আজ পর্যন্ত আসার কায়দা নেই, এমন অবস্থা যে ইমান থাকবে না। কিছুক্ষণ আগেও একজন এসেছে, আমার পরিচিত এক ছোট ভাই, তার পিছনে একজন রয়েছে, আমি জানি সে বিয়ে করিনি।
তো ও নিজেই আগে থেকে বলছে ভাই আমার ভাই তো বিদেশে থাকে, তাই বললো ভাবির নিয়ে একটু ঘুরাই নিয়ে আই, তাই একটু বিকে সিটিতে বেড়াতে নিয়ে আইছি। তাই বললাম একটু বলে দিয়েছেন তো যে বিকে সিটিতে বেড়াই নিয়ে যা, দিনের বেলায় রাত্রি জন্য আনিস নে, তোকে পায়ে ধরি। কথা কয় না, ভাই বিদেশে ভাবির এনেছে দেওয়ার বেড়াতি, তাহলে এটা কি কোনো বোঝেন কিছু? সমাজটা কনে গেছে বোঝা যাচ্ছে? এই সমাজকে হেফাজত করবে কারা? এই সমাজকে বাঁচানোর দরকার আছে না নাই? পহেলা বৈশাখ নিয়ে একটু কথা বলতে চেয়েছিলাম যে আমাদের দেশের বিজ্ঞানীরা আবিষ্কার করেছে পুতুল, উল্লুক, ভাল্লুক, পেঁচা, হুতুম পেঁচা, ঠিক না বে ঠিক? এইগুলো আবিষ্কার করি ঢাকায় জাতি যে কারেন্টের তার আবার লগাতে উঁচুকে ধরতে হয়, এমন বড় ঠাকুর বানাইছে। ওই বানায় আবার দেখলাম দুটো দুধও বানাইছে, দেখেছেন কিনা আপনারা? সরাসরি বললাম খারাপ লাগতে পারে, চোখের সামনে পড়ছে তাই বলবো না কেন। এই সব যে কেস জন্য বানাইছে আল্লাহ সেই ভালো জানে। সুন্দর নিরাপত্তা দিয়ে এইগুলো পালন করা হচ্ছে, অথচ অনেক জায়গায় দেখা যায় কোরআনের মাহফিল করার জন্যে থানা থেকে থানায় নাম, নাম্বার, বাপের নাম, মার নাম, বোন নাম বা প্রেমিকার নাম সব দেয়া লাগে। কথা কয় না? এই দেয়া লাগে না? লাগে না? লাগে কিনা এটা আমরা জানি। হ্যালো হুজুর, থানা থেকে বলছিলাম। জি, বলছি কি আপনার নাম কি? কবির। হ্যাঁ, আপনার মাহফিল আছে অমুক জায়গায়। হ্যাঁ, আব্বার নাম কি? আপনি তো সামাদ। মার নাম কি? অমুক। গ্রাম কি? ওইটা। থানা কি? ওইটা। পোস্ট কি? ওইটা। তারপরে হুজুর আপনি কোন দল করেন? বাংলাদেশ আওয়ামী লীগ। আগে কি করতেন? আগে ওইটা। পরে কি করেন? পরেরটা ক্ষতি পারবো না, বোঝেননি? এখন এই সব বইলে তারপরে মাহফিলের অনুমতি, অথচ খারাপ কাজগুলো হয় সেইগুলো দেখার মতো মানুষ পাওয়া যায়। অপরাধ চলছে সমাজে, ধুমছে। ঈদকে কেন্দ্র করে সিনেমা হলগুলো খালি যায় নাই, অথচ ঈদ হলো একটি ইসলামী অনুষ্ঠান, আল্লাহ রাসূল থেকে এসেছে। এই ঈদকে কেন্দ্র করে সিনেমা হলে কেন নতুন সিনেমা আসবে? নতুন সিনেমা আসে না? আসে না? আর শালি দুলাভাইয়ের কাছে আবদার, দুলে ভাই আপনি আমার যদি না নিয়ে যান আপনার সাথে আড়ি। আরে বাবা, বোন বাদ ওনার আড়ি ভাঙতে কি আল্লাহ দিয়ে কথা। হ্যাঁ দুলি ভাই আপনি না নিয়ে গেলি বলে আমরা মোটর সাইকেলে করে নিয়ে যেতে হবে, আর যেই রাস্তায় বিট বেশি ওই রাস্তায় নিয়ে যাবেন যাতে একটু ব্রেক দেওয়া যায়। পাকা মকু থাকা। এইসবের বিরুদ্ধে কথা বলার দরকার আছে না নাই? বর্ডার, এখানে বর্ডার কনে, বর্ডার থেকে মিস্টার বল্টু বাইসাইকেলে করে বালু নিয়ে আসতেছে। প্রশাসনের লোক ধরি বলছে বল্টু সাইকেলে করে কি পাচার করতেছিস? স্যার বালু। স্যার বালু পাচার করতেছিস? হ্যাঁ, বর্ডার দিয়ে লোক বালু পাচার করে, তোর এই বালু চেক করবে কেন? নেয় চেক করি দেখে না সত্যি বালু, কয় যা। এরপরে আবার আর একদিন দেখে সাইকেলে করি আধা বস্তা কি যেন নিয়ে যায়। এই বল্টু কি হতে? স্যার বালু। স্যার বালু পাচার করতেছিস? হ্যাঁ স্যার। না নিশ্চয় কিছু আছে, চেক করবো। চেক করে দেখে বালু, সাইডি দেশ। এরপরে আবার আর একদিন বল্টু তো সাইকেলে কি? স্যার বালু। স্যার তুমি বালু পাচার করো বর্ডার দিয়ে, নিশ্চয় ওর মধ্যে কোনো কারণ আছে। এই বালু ঢাকায় ফাটাবো, ওখান থেকে বিজ্ঞানাগার থেকে গবেষণা করি দেখা যাবে যে আসলে বালুতে কিছু আছে কিনা, তারপরে তোর কিন্তু খেলা ফাইনাল। তোর অ্যাড্রেস আমাদের কাছে আছে, পরে বুঝতে পারবি। যা। এইবার বালু নিয়ে চেক করেছে, চেক করি দেখে যে আসলেই কিছু নেই বালুর মধ্যে। ভুলারহাট বাজারে বল্টুর সাথে দেখা, বল্টুর ডেকে বলছে এই বল্টু এইদিকে, এই রোজার মাস, মিছে কথা বলবি না, রোজা হালকা হয়ে যাবে। হ্যাঁ রোজার মাস, তুই এই বাইসাইকেলে করি বর্ডার দিয়ে বালু পাচার করিস কেন? মানসি শাড়ি নিয়ে আসে, কাপড় নিয়ে আসে, সোনা নিয়ে আসে, গয়না নিয়ে আসে, বিভিন্ন জিনিস নিয়ে আসে, আইলা সাইলা বাইলা, ফেয়ার অ্যান্ড লাভলি, ফেস ওয়াশ, এগুলো নিয়ে আসে। তুই খালি বালু পাচার করিস কে জন্য? সাইকেলে করি। বলছে স্যার রোজার মাসে বলি ফেললেন, রোজার মাসে তো মিথ্যে বলা যাবে না, সত্য বলা তো ছাড়া তো উপায় নেই, তো সত্যই বলি। বলছে বল। বলছে স্যার আমি আসলে সাইকেলে করি বালু পাচার করি না, আমি ডাইরেক্ট ওই সাইকেলটা পাচার করি। কি পাচার করে? আর চেক করে কি? দেশটা রসাতলে চলে যায়, অন্যায় করে, অপকর্ম করে, বেহায়া করে, জেনা করে, ব্যভিচার করে, প্রেম করে, ভালোবাসা করে,
মেয়েই বিয়ে। গত 2 দিন আগেও, গতকালকের নিউজ, মংলায় এসেছে নারায়ণগঞ্জের একটা মেয়ে, নাম সুবর্ণা আক্তার, এসেছে তন্নি আক্তারকে নেওয়ার জন্যে। 2 জনে বিয়ে করেছে, কোরআন শপথ করে বলেন নাউজুবিল্লাহ। আপনাদের চোখের সামনে পড়েছে না পড়ে নাই? যদি না পড়ে, আজকে সময় টিভির নিউজ আপনারা সার্চ দিবেন, নারায়ণগঞ্জের মেয়ে সুবর্ণা আক্তার আর মংলার বাগেরহাটের মেয়ে তন্নি আক্তার, 2 জন টিকটকের মাধ্যমে পরিচয়, তারপরে 2 জনে কোরআন শপথ করে বিয়ে করেছে। কত বড় জাহেল! আমি মাঝে মাঝে বলি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে শুয়োর জবাই করে আজকে সমাজে খাইতে চায়, ঠিক না বেঠে? সমকামিতা কি ইসলামে বৈধ নাকি অবৈধ? কোরআন দিয়ে শুধু অবৈধ করা হয় নাই। 2 জন নবীর স্ত্রী জাহান্নামে যাবে, 2 জন নবীর স্ত্রী জাহান্নামে যাবে। সেই 2 জন নবীর নাম কে কে বলতে পারবেন? বলেন। হযরত নূহ আলাইহিস সালাম এবং হযরত লূত আলাইহিস সালাম। তার মধ্যে লূত আলাইহিস সালামের স্ত্রী সমকামিতার পক্ষ নেয়ার কারণে আজ পর্যন্ত এখনো আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাথর বানিয়ে রেখেছে, এখনো নিদর্শন হিসেবে আছে না নাই? সমকামিতা যারা করেছিল দাউদ আলাইহিস সালামের সময়ে অথবা ইতিপূর্বে বনী ইসরাইলদের অনেক নবীর সময়ে, তাদেরকে আল্লাহ বানর বানিয়ে দিয়েছিলেন। কি বানিয়েছিলেন? বানর বানিয়েছিলেন। এই সমাজে সমকামিতা হচ্ছে, জেনা হচ্ছে, প্রেম হচ্ছে, প্রীতি হচ্ছে, ভালোবাসা হচ্ছে। এইগুলো বন্ধ করার মতো আইন, এই বন্ধ করার মতো লোক পাওয়া যায় না। কিন্তু 18 বছর পুঁততে এখনো 1 মাস বাকি আছে, বিয়ে হচ্ছে। এইটা শোনার পরে এসে ওখান থেকে বিয়েটা ভেঙে দিয়ে মেয়ের বাপ, ছেলের বাপ পিঠমুড়া দে বেঁধে নিয়ে চলে যাওয়ার আল্লাহর ওলি আছে না না? কত কয় না আছে না না? অথচ রমনার বটমূলে পয়লা বৈশাখকে কেন্দ্র করে অথবা বিভিন্ন অনুষ্ঠানকে কেন্দ্র করে, ঈদের অনুষ্ঠানকে কেন্দ্র করে যত অশ্লীলতা হলো, বেহায়াপনা হলো। আমি ঈদের দিন থেকে মাহফিল করছি, গোটা বাংলাদেশের বিভিন্ন জেলায় যাওয়ার সুযোগ হয়েছে। আমি দেখলাম ঈদে এতটাই উন্মুক্ত করে দেয়া হয়েছে, ওই যে ট্রাকের উপরে চড়ে ডিজে বাজায় আর কুপাকুপি করে আর ওখানে নাচে গায়। হিন্দুরাও এখন বড্ড বিপদে আছে। হিন্দুরা তো মন্দিরে বসে বসে ঢোল বাজায়, তো হিন্দুরা কয় ওরে আল্লাহ, এরা তো আমাদের থেকেও দেখি বড় হিন্দু, ঠিক না বেঠে? আমরা তো মন্দিরে বসে বাজাই আর এরা এদের ঈদকে কেন্দ্র করে গোটা বাংলাদেশের রাস্তা মাস্তা সব বাজায় বেড়াচ্ছি। কথা কয় না? বাজাচ্ছে নাকি বাজাচ্ছে না? তাইলে এরা কি মুসলমানের কোনো কাজ করলো নাকি? না, মুসলমানের কোনো কাজ করলো না। মুসলমানদের দেখে আকৃষ্ট হওয়া তো দূরের কথা, এখন মুসলমানদের এই কুপাকুপি দেখে হিন্দুরা কয় আমরা তো তাও ভালো আছি। আমরা তো যখন মন্দিরে বাজাই ওম শান্তি নমো নমো হরে হরে কৃষ্ণ কৃষ্ণ, আমরা ভগবানকে ডাকার চেষ্টা করি। আর মুসলমানেরা এখন বলতেছে আমার ঘুম ভাঙাইয়া গেল গো মরার কোকিলে, আমার উদাসী বানাইয়া গেল বসন্তের কালে গো মরার কোকিলে। ঠিক না বেঠে? বন্ধু যখন বউ নিয়ে আমার চোখের সামনে দিয়ে হেঁটে যায়, ফেটে যায়, ফেটে যায়, আমার সব ফেটে যায়। ওরা বলতেছে আমরা তো তাও একটু ধর্মের কথা বলি, আর এদের মধ্যে তো কোনো ধর্মই নেই। কোন ধর্মের গান বাজছে? ওই যে ডিজে বাজাইলো ট্রাকে, আপনাদের এদিক বাজাইছে কিনা, নাকি এইদিকে নাই? এইবার তো শুধু ওরা না, এবার আবার নতুন করে মেয়েরাও যোগ দিয়েছে, ওরাও ভাড়া করে নিয়েতে কুপাকুপি শুরু করে দিয়েছে। আল্লাহ হেদায়েত কর, বলেন আমিন। যাই হোক, আমার প্রশাসনের ভাইদের আমি কিন্তু ছোট করে দেখি না, খারাপ বলি না। আইন যেটা আছে সেটা করবে, আইন যেটা নেই সেটা তো করার কোনো সুযোগ নেই। আছে কোরআনের আইন, চোর চুরি করলে হাত কেটে দাও। এখন কোন পুলিশ অথবা আমার উপজেলা চেয়ারম্যান আল্লাহ যেন নির্বাচিত করে দেন আব্দুল খালেক সাহেব, উনি নির্বাচিত হওয়ার পরে যদি কেউ চুরি করে আর হাতের কবজিতে কেটে দেয়, তা উনার হাত থাকবে? থাকবে না। কেন? কারণ রাষ্ট্রীয়ভাবে এই আইন নাই, উনি চাইলেই এটা করতে পারবেন। সুতরাং রাষ্ট্রীয়ভাবে করার জন্যে আমাদের তৈরি হওয়ার দরকার আছে না নাই? আমরা এই তৈরি হওয়ার মানে কিন্তু মারামারি না,
এই তৈরি হওয়া মানে আমরা এমন এমন মানুষ তৈরি করব যারা ওই জায়গা পর্যন্ত যেন বুঝাইতে পারে যে আল্লাহর কোরআনের আইন যদি কায়েম হয়ে যায় তাহলে এই দেশে শান্তি আসবে, তাছাড়া শান্তি আসা সম্ভব হবে না। এটা বুঝাইতে হবে। এটা যখন সংসদে যেয়ে যদি উনি উপজেলা চেয়ারম্যান হবেন, এরপরে যদি আপনারা উনাকে এমপি নির্বাচিত করেন, উনি এমপি হইলে বলবে মাননীয় স্পিকার 3 মিনিটে কোনো কিছু হয় না, এটা বলবে না, ওইটা বলেছে একজন তাই বললাম। বলবে মাননীয় স্পিকার আমরা দেখতে পাচ্ছি ঈদ পালনকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় যে সমস্যাগুলো হচ্ছে এটা ঈদের পবিত্রতা নষ্ট করছে। সুতরাং মাননীয় স্পিকার আপনার মাধ্যমে সরকারের কাছে দাবি জানাচ্ছি ঈদ পালনকে কেন্দ্র করে রাস্তার মোড়ে মোড়ে পুলিশ, আর্মি, বিজিবি, বিডিআর, আনসার, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের সদস্য তাদেরকে দায়িত্ব দিতে হবে। মাননীয় স্পিকার তারা যেন শক্ত হাতে ঈদের নামে যারা অশ্লীলতা করতে পারে তাদেরকে দমন করতে পারে, এই দাবি আমি মাননীয় স্পিকার আপনার মাধ্যমে এই মহান সংসদে উত্থাপন করলাম। মাননীয় স্পিকার বলবে আমাদের সংসদ সদস্য জনাব আব্দুল খালেক সাহেব তিনি বলেছেন ঈদকে কেন্দ্র করে অশ্লীলতা ছড়ানো হচ্ছে, সুতরাং এটা কন্ট্রোল করার জন্যে মোড়ে মোড়ে প্রশাসনের লোক বসাতে হবে, তারা যেন ঈদের নামে অশ্লীলতা ছড়াতে না পারে, অনৈতিকতা না করতে পারে। এর পক্ষে যারা তারা হ্যাঁ বলুন, বিপক্ষে যারা তারা না বলুন। পক্ষের যদি 151 জন লোক বলে হ্যাঁ আমরা হ্যাঁর পক্ষে আছি, মাননীয় স্পিকার বলবে আমি বুঝতে পেরেছি, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। সুতরাং আগামী দিন ঈদকে কেন্দ্র করে অশ্লীলতা ছড়াতে গেলে তাদেরকে ধৈর্য পিঠমুড়াতে বেঁধে নিয়ে কারাগারে ভরে রাখতে হবে। কবির বিন সামাদের আর ওয়াজ করার কোনো দরকার আছে? কথা কয় না। আর ওয়াজের কোনো দরকার আছে? আমি সারা জীবন ওয়াজ করে যাব, এখানে ওয়াজ করে যাব যে তুই এই কাজ করিস নে, ও এখানে বলবে হুজুর রাজি, কালকে সকালে উঠেই বলবে যে আজকে একটা করি, কালকে তার করবো। শয়তানের প্ল্যান কিন্তু ওইরকমই যে তুই যে না তো জীবনে করিস নি, একবার একটুকুন টেস্ট করি দেখ। কথা কয় না? একবার একটুখানি টেস্ট করি দেখ, হাত ধরিয়ে হাইটি বেড়াইনো কি মজা। সত্যি বলছি না মিথ্যে? শয়তান এই বইলে মাদ্রাসার ছাত্ররে দিল এক বুরখাওয়ালির সাথে, আবার শয়তান শিখায় তুই তো হুজুর মানুষ, যার সাথে প্রেম করেছিস সেও আল্লাহওয়ালা, অসুবিধে নেই। ওরে বাবা, শয়তানের মতো হাদিস বিশারদ আর একটাও নেই। বলছে তুই তো আল্লাহওয়ালা, তুই যার সাথে প্রেম করেছিস সেও আল্লাহওয়ালা, এত আল্লাহওয়ালা যে তোর তাহাজ্জুদের সময় রিং করে ডেকে দেয় যে উঠে তাহাজ্জুদটা পড়িয়ে নাও, তোর কোনো অসুবিধে নেই। এই শয়তান কিন্তু এটা বোঝায়। ওরে বাবা, শয়তানের বুদ্ধি, শয়তানের মতো ধৈর্যশীল পৃথিবীর পরে কোনো মানুষ তো দূরের কথা আর কেউ নেই এত ধৈর্যশীল যে আপনার পিছনে লেগে আছে, ও লেগে থাকবে একেবারে যতক্ষণ পর্যন্ত আপনার মরণ না হবে। মরার সময়ও টেস্ট করে যে একটু ঘুরোতে পারি কিনা, খেয়াল করে দেখবেন। মরার সময় টেস্ট করে যে ওর আর একটু ঘুরাইনো যায় কিনা। আবু তালিবের মরার সময় আবু তালিব কলেমা পড়তে গেছে, হঠাৎ করে শয়তান গিয়ার মারতেছে, কয় যে না পড়বো না। জানেন কিনা আপনারা? তার মানে আবু তালিবের পিছনে ও শুধু একদিন লেগে নেই, রাসূল লেগেছিল আমৃত্যুকাল হেদায়েতের জন্য, আর শয়তান লেগেছিল আমি কাটি করি জাহান্নামে নিয়ে সাইডে দেব। শয়তানের ধৈর্য আছে না নাই? আমরা ধৈর্য হারা হয়ে যাই, শয়তান ধৈর্য হারা হয় না। এজন্য প্রশাসনের ভাইয়েরা তাদের কোনো দোষ নেই। আবার আমার এক প্রশাসনের গল্প আমি জানি, একজন গরিব মানুষ, ওই ভ্যানের ব্যাটারি, রিক্সার ব্যাটারি শেষ হয়ে গেছে, তো ওই ব্যাটারি কেনার জন্য টাকা নেই, তো চেয়ারম্যানের কাছে গেল, তো বলছে নির্বাচন সামনে, পাশ করতে পারলে ব্যবস্থা করে দেবানে, তো নির্বাচন না হলে তো করে দিতে পারবে না। এই জন্য ও করিস কি একটা চিঠি লিখেছে, আল্লাহ তুমি আমার 40,000 টাকার ব্যবস্থা করে দাও, আমার ভ্যানের ব্যাটারি পাল্টাতে হবে। লিখে একটা বেলুনি ভরে উড়ে দিয়েছে। এখন বেলুন পাশে ছিল থানা, বড় বড় গাছ থানায়, ওই গাছে বেঁধে থানায় যেয়ে পড়েছে। পুলিশের লোক দেখে লিখা রয়েছে, আল্লাহ তুমি আমার ব্যাটারির ব্যবস্থা করে দাও, আমি গরিব মানুষ, টাকা নেই, চেয়ারম্যান মেম্বারদের কাছে গেলাম, জামাত বিএনপি হেফাজত আওয়ামী লীগ কেউ হেল্প করিনি, তুমি আমার একটু বাঁচাও, ইতি মকসেদ। এখন এইটা পাওয়ার পরে ওসির কাছে যে বলছে, স্যার এই গরিব মানুষটা মনে হয় খুব কষ্টে আছে, ওর ব্যাটারির জন্য এইভাবে আল্লাহর কাছে চিঠি লিখেছে, লিখে বেলুনি উড়ে দিতেছে, তো আল্লাহর কাছে তো পৌঁছবে না, মধ্যাকর্ষণ শক্তিতে যেই বেঁধে যেত, তো এটা কোনো ব্যবস্থা কি করা যায়? ওসি বলছে এক কাজ করো, সবাই মিলে কিছু টাকা উঠাও, আমিও কিছু দিবানে, দেখো কত হয়। সবাই টাকা দিয়েছে, হয়েছে 20,000। কয় হাজার?
20,000 এই টাকা নিয়ে যেয়ে মকসেদে দিয়ে বলছে, মকসেদ আমরা থানা থেকে আসিছি, এই যে 20,000 টাকা তোমার ব্যবস্থা করে দিলাম, আর 20,000 টাকা তুমি কোনো মতে ম্যানেজ করি তো ভ্যানের ব্যাটারিটা পাল্টাই নাও। মকসেদ পরের দিন আবার একটা চিঠি লিখে উড়ে দিয়েছে, সেটাও যে থানায় পড়েছে। ওই চিঠিতে লেখা রয়েছে, আল্লাহ তুমি আমার টাকাটা পাঠাইলে তা পুলিশ দিয়ে পাঠাইলে। ওরা তো 20,000 ঝাড়ি খাইয়েছে, তারপর 20,000 দিয়েছে। আসলে কি ঝাড়ি খাইয়েছে? ওরা কষ্ট করে উঠাইলো আর লিখে দে যে আল্লাহ 20,000 ঝাড়ি খাইয়ে 20,000 আমার দিয়ে গেছে, তুমি ওকে দিয়ে পাঠাইলে আল্লাহ। তার মানে ওরা খারাপ, কথা কয় না। প্রশাসনের ভাইরা খারাপ না? খারাপ না। চেয়ারম্যান খারাপ, যে উপজেলা চেয়ারম্যান খারাপ না। একজন চেয়ারম্যান ইউনিয়নের, সে তো সংসদে কথা বলতে পারে না। সুতরাং সংসদে এমন মানুষকে বসাতে হবে কোরআনের হাফেজ। আমার পাশের থানার কেশবপুর গতকালকে মাহফিল করেছি, 11 পাড়ার কোরআনের হাফেজ আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী হয়ে এইবার মার্কা নিয়ে পাশ, মার্কা নাই স্বতন্ত্র, কিস্তি পায় নাই, স্বতন্ত্র নিয়ে পাশ করে এসেছে। কোরআনের হাফেজ সিএনজিতে করে সংসদে গিয়েছিল, দেখেছেন আপনারা? এই নিউজ আপনারা দেখেন নাই? কোরআনের হাফেজ বলেই তো সিএনজিতে করে গেছে, কারণ কোরআন মনের মধ্যে, বুকের মধ্যে থাকার কারণে উনি দুর্নীতি করে না। এরকম মানুষ দরকার। আওয়ামী লীগ করুক, কিন্তু তিনি যেন কোরআনের পক্ষের হয়। আমার মাননীয় প্রধানমন্ত্রী, তিনি নামাজ না পড়ে দিনের শুরুটা করেন না। সকালবেলা উঠে আগে জায়নামাজ দিয়ে নামাজ পড়েন, পবিত্র কোরআন তেলাওয়াত করেন, তারপরে দিনের শুরুটা করেন। আর আপনি আওয়ামী লীগ করেন, কোরআন পড়তে পারেন না, তাহলে তো আপনি আওয়ামী লীগ না। কথা কয় না? এরকম আছে না নাই? মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে, কখনো তা টলবে না। মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে, কখনো তা টলবে না। মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে, কখনো তা টলবে না। তবেই শান্তি পাবে, অশান্তি দূর হবে, তবেই শান্তি পাবে, অশান্তি দূর হবে। কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না। মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে, কখনো তা টলবে না। কে আওয়ামী, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটা আমাদের নয় পরিচয়, মুসলিম মোর নাম। ঠিক না বেঠে? কে আওয়ামী, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটা আমাদের নয় পরিচয়, মুসলিম মোর নাম। এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে, এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে। কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না। মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে, কখনো তা টলবে। মাঝাবের লড়াই যদি চলে, শান্তি আসবে না রে ভাই কোনই কৌশলে। কওমিয়া আলিয়ার মাঝে লড়াই যদি চলে, শান্তি আসবে না রে ভাই কোনই কৌশলে। ঐক্যবদ্ধভাবে থাকলে শান্তি পাবে, ঐক্যবদ্ধভাবে থাকলে শান্তি পাবে, এছাড়া শান্তি পাবার রাস্তা কভু মিলবে না। মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে, কখনো তা টলবে। টলা কি যাবে? আল্লাহ বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু, তোমরা সংঘবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হও না। আর আমরা এতটাই বিচ্ছিন্ন, ও পাঁচকলি টুপি পরে, ওর সাথে আমার সম্পর্ক করা যাবে না। ও বাটি টুপি পরে, ওর সাথে আমার দল করা যাবে না। ও বুকে হাত বাঁধে, ওর সাথে আমি নেই। ও নাভির নিচে হাত বাঁধে, ওর সাথে আমি নেই। আবার এইগুলোকে কেন্দ্র করে ইমামতিও যাওয়ার নজির আছে না নাই? ইমাম আমিন জোরে বলে না দেওবাদ, ইমাম আমিন জোরে বলে দেওবাদ। ইমাম বুকে হাত বাঁধে না দেওবাদ, ইমাম বুক নাভির নিচে হাত বাঁধে দেওবাদ। আহলে হাদিসের মসজিদে হানাফি ইমাম চলে না, হানাফির মসজিদে আহলে হাদিসের ইমাম চলে। কথা কয় না? চলে না, চলে না। এই আমরা এতটাই পার্থক্য করে ফেললাম, এক মসজিদের ইমাম খালি চেঞ্জ হয়। কারণ কি? মসজিদের মুসাল্লিরা এক একজন এক এক পদের, কেউ বলে বুকি বাঁধো, কেউ বলে নাবিতি বাঁধো, কেউ বলে উপরে বাঁধো, এই করো তাই করো। ইমাম একটা, এই সে নতুন, সে নামাজ পড়ানোর সময় কপালে হাত বেঁধেছে, এখানে বেঁধেতে পড়ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কপালে হাত বেঁধে।
আমাদের সিরাজগঞ্জ থেকে এসেছে সুপারভাইজার ডিজি ইসলামিক ফাউন্ডেশন, উনি সব বাদ দিয়ে কপালের পরে হাত বেঁধে আল্লাহু আকবার, তারপরে নামাজ শেষ করেছে। করলি এত দিয়ে এইবার মুসাল্লিরা আহলে হাদিস, হানাফি, মাযহাবি, লামাযহাবি সব এক হয়ে গেছে। বলছে এতদিন তো তাও ভালো ছিল যে একটু উপর নিচে বাইনতে, এ তো ডাইরেক্ট ছাদের পর বাইনতেছে। এ কোন বেকায়দা, এইটা হুজুর কোন হাদিসই পেয়েছে। পরে হুজুরি জিজ্ঞেস করা হলো, হুজুর এতদিন তো আমাদের তর্ক বিতর্ক চলতো, ইমামতি চলে যেত নাভির নিচে উপরে বাধা নিয়ে, আপনি কপালের পরে বাঁধলেন, এইটা কোন হাদিসই পাইছেন? কয় এটা হাদিসে আমপারা, আমি নিজে বানাইছি। কেন? কারণ আমি এসে শুনলাম এখানে নিচেই বানলেও দোষ, উপরে বানলেও দোষ। কারণ গ্রুপ দুইটা। গ্রুপ কয়টা? দুইটা, এক পক্ষ নিচের, এক পক্ষ উপরের। তো আমি দেখ শুনলাম যে কারোরই ইমামতি করতে দেওয়া হয় না, যখন যেই পক্ষ শক্তিশালী হয় তখন সেই পক্ষ অপর পক্ষের ইমাম বাদ দিয়ে দেয়। তো আমি আমার ইমামতি টিকাইনোর জন্যে, আর যাই হোক প্রথম কারণ আমি ওই দুই জায়গা বাদ দিয়েই কপালে বাঁধতেছি, যে অন্তত দুই জায়গা বাদ কপালে বাঁধলাম। এই নিয়ে তো আর আপনারা এখন তো ঐক্যমাতে পৌঁছাইছেন যে আজ যাই হোক এই দুই জায়গায় তো নেই। আর দুই নম্বর কারণ হলো আমার বুঝা শেষ যে মুসলমানদের কপালের বড্ড দোষ হয়ে গেছে, এই জন্য কপালে বাঁধা ছাড়া কোনো রাস্তা নেই। বিষয়টা বুঝতে পারিছেন? কিসের দোষ হয়ে গেছে? কপালের দোষ। কারণ যা করবেন তাতে কাটি করার লোক আছে না নাই? আপনি যাই করেন, সভাপতি বানানো হয়েছে, ওনার শার্ট গায়ে কেন? নামাজ পড়াতে এসেছে প্যান্ট পরা কেন? উনি এই করেছে দাড়ি ছোট কেন? ওর দাড়ি নেই কেন? ওর আছে কেন? ওর লম্বা কেন? ওর টুপি পাঁচকলি কেন? ওর জুব্বা চিরা কেন? ওর জুব্বা খাটো কেন? ও কাবলিওয়ালা পরে কেন? ও পাগড়ি বাঁধে না কেন? ও বাঁধে কেন? একজন পাগড়ির ফজিলত শুনে যে পাগড়ি পরি নামাজ পড়লি 70 রাকাত বেশি, 70 ওয়াক্ত বেশি সওয়াব হয়, মাঠে গেছে হঠাৎ করে নামাজের ওয়াক্ত হয়ে গেছে, নামাজে দাঁড়ায় চিন্তা করলো খামাকা 70 রাকাত ছাড়ি দিয়ে 70 ওয়াক্তের সওয়াব ছাড়ি দিয়ে লাভ কি? লুঙ্গি খুলে নিয়েতে আগে পাগড়ি বেঁধে নিয়ে তারপর নামাজ পড়ি, যে নিচেই যা হয় হোক উপর ঠেকাই নিয়ে আগে। এরকম আছে না নাই? মানুষ আবার আগাতি বলবো, আর বেশি সময় তো বাকি নেই, আধা ঘন্টা আর আছে। আধা ঘন্টার মধ্যে আর একবার কষ্ট দেব আপনাদের। আপনারা শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ? থাকবেন? মা বোনেরা আছে পর্দার অন্তরালে, গলা ভাঙা, এই জন্য খুব ভালো করে যে স্পিড দিয়ে বলবো সেটা হয়ে উঠছে না। তারপরেও আপনারা যে আছেন, আমি আল্লাহর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আল্লাহ আপনাদের বসার তৌফিক দান করেছে, বলেন আলহামদুলিল্লাহ। আমিও বলি আলহামদুলিল্লাহ। এখানে একটুখানি আগায়ে বসেন, এখানে বসলে সওয়াব আছে না নাই? এটা হলো জাতের করাত, মানের করাত, দামের করাত। করাত চেনেন তো? এই দামের করাত মানে কি? যাইতেও কাটে, আসতেও কাটে। বসলেন তো সওয়াব দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিবেন। আবার আর একটা ঘটনাও আছে বলবো, সেটা হলো আপনি বসার পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলের সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। এই একটু উঠে আসতে বললাম এই দিকে, দুই একজন উঠে আবার ওই দিকে যাচ্ছে। মানে কিছু লোক আছে যাই বলা হোক ও উল্টো করে, এরকম আছে না নাই? করোনাকালীন সময়ে বলা হলো তোমরা মসজিদে আইসো না, বাড়ি নামাজ পড়ো, ওই সময় মসজিদে জায়গা ধরে নাই। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? এবার যেই সরকার মসজিদ খুলে দিয়েছে আর মসজিদে মুসাল্লি কথা কয় না, সত্য না মিথ্যা? উল্টো করে। আল্লামা সাইদির ওয়াজে একটা শুনেছিলাম, একজনের বউ মারা গেছে নদীতে পড়ে, নদীর স্রোত যাচ্ছে কোন দিকে? দক্ষিণ দিকে। কোন দিকে? দক্ষিণ দিকে, ভাটির দিকে। দক্ষিণ দিকে ভাটির দিকে স্রোত যাচ্ছে। ও যেইতে বলছে বউ কনে পড়িয়েছে, তা বলছে এই জায়গায়। ও যেইতে উত্তর দিকে দৌড়তেছে। তো মানসি বলছে তোমার বউ এখানে পড়ি স্রোতে ভেসে গেছে আর তুমি উল্টো দৌড়চ্ছাও কেন? বলছে যে তোমরা তো আমার বর চেনো না, আমি চিনি। কি? তা বলছে আমার বর আমি চিনি, সারাটা জীবন যা বলেছি তার উল্টো করিস। যদি বলেছি আজকে বিরিয়ানি রান্নার দরকার নেই, ভাত রান্না, ওই দিন বিরিয়ানি রেঁধেস। যদি বলিস আজকে শাড়ি পরবা, ওই দিন পরিস 3 পিস। যদি বলিস 3 পিস পরবা, পরিয়েছে শাড়ি। যদি বলিস আজ শ্বশুর বাড়ি যাওয়ার দরকার নেই, ওই দিন গেছে। যদি বলিস আজ যাও, ওই দিন যাই নাই। যা বলি তার উল্টো করে। সারাটা জীবন আমার এত জ্বালাই আছে, একেবারে সহ্যের সীমারেখার বাইরে। আমার বউ উল্টো চলা ছাড়া সিজা চলে নাই। আজকে নদীতে পড়িয়ে ও মরিয়ে স্রোতে ভেসে যাবে সুজা, আমার এটা বিশ্বাস ও ঠিকই উল্টো মুখে গেছে। আসলে কি ওই জায়গায় আর উল্টো যাওয়া চলে?
ওই জায়গায় উল্টো যাওয়া চলে। সুতরাং যাদের সোজা আসতে বললাম উল্টো জাতি পারবেন, অসুবিধে নেই এই জায়গায়, কিন্তু যখন বাটে পড়ে যাবেন তখন আর উল্টো যাওয়া যাবে, উল্টো যাওয়া যাবে। প্রতিটা মানুষ সোজা হয় কখন? মরার পরে। সাপ চেনেন কিনা? একটা সাপ আর টাকি মাছ চেনেন? টাকি মাছ চেনেন? চ্যাং মাছ, শোল মাছ চেনেন না? দুইজনে বন্ধুত্ব করেছে। বন্ধুত্ব করার পরে সাপ আর মাছ গল্প করতেছে, দেখো আমাদের দেশে এই আছে ওই আছে, আমার গ্রামে এই আছে ওই আছে। সাপ এইভাবে এইভাবে চলতেছে, মাছ ওর সাথে সোজা চলতে পারে না, কারণ ওর তো চলাচল সোজা না। মাছ বলছে, ওগো আমার সাপ, তুমি তো আমার বন্ধু, তুমি এইভাবে এইভাবে চলো কেন? একটু সোজা চলো, আমি তো তোমার সাথে একটু গল্প করবো, কাছাকাছি থেকে তা হচ্ছে না। এই বলার পরে আবার বেকা চলে। মাছ বলতেছে, তোর সাথে কাটাকাটি আমার বন্ধুত্ব চলবে না বলে মাছ চলে গেছে। সাপ যাইতে যাইতে আমার হুজুর একটা জাল পেতে রেখেছিল মাছ ধরার জন্য, ওইটাই বেঁধে গেছে। হুজুর যেয়ে যখন দেখে জালে সাপ বেঁধেছে, ওই দেখে দৌড় দেবে নাকি ধরিতে মারবে, ধরে মেরেছে। মেরে আইলের উপরে টান টেনে করে রেখেছে। ওই মাছ ঘুরতে ঘুরতে যখন আইলের কাছে গেছে, যে দেখে ওর বন্ধু সাপ টান টেনে হয়ে পড়ে আছে। সাপ মাছ বলতেছে, ওগো আমার দোস্ত, কতবার করে বললাম সোজা হয়ে চলো, সোজা হয়ে চলো, তুমি তো ঠিকই সোজা হয়ে যাও, কিন্তু এখন তেস মারা খাওয়ার পরে, ঠিক না বেঠে? সোজা তো ঠিকই হবাই। আমি পবিত্র কোরআনের 20 নম্বর সূরা, সূরা তহার 55 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আপনাদেরও অনেকের মুখস্থ আছে না নাই? আয়াতটা কি পড়েন সবাই। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কথাটা কার? এই আয়াতটা আমরা কোথায় পড়ি? মাটি দেওয়ার সময়, লাশ মাটি দেওয়ার সময়, লাশ কবরে নামানোর সময়। অথচ একবারও আমরা চিন্তা করি নাই, খুঁজেও দেখি নাই এই আয়াতটা কেন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন। পবিত্র কোরআন নাজিলের পিছনে, এক একটা আয়াত নাজিলের পিছনে কারণ আছে না নাই? সেই কারণের নাম কি? শানে নজুল। সেই কারণের নাম কি? সূরা আসর, সূরা আসর তেলাওয়াত করলেন সময়ের কসম করে। আল্লাহ বললেন, ওয়ালাস ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সময়ের কসম করে বলে দিচ্ছি, শোনো ওগো চাপাই নবাবগঞ্জবাসী, ওগো ভোলার হাটবাসী, শুনে নাও, প্রতিটা মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে, প্রতিটা মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে। আমি চিন্তা করলাম এই সূরাটা আল্লাহ কেন নাজিল করলেন? প্রতিটা মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে, কিন্তু পরবর্তী আয়াতে জানিয়ে দিয়েছেন কোন মানুষগুলো বাদে। আমি সেই দিকে যেতে চাই না। শানে নজুলটা তালাশ করলাম, করে দেখলাম সূরা আসর নাজিল হওয়ার পিছনে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর জীবনের ঘটনা হলো। সবচেয়ে কাছের সাহাবী ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাছের সাহাবী কিটা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেমন কাছের সাহাবী? এত কাছের, এত ভালোবাসার। আল্লাহর নবী মেরাজ থেকে আসলেন, আসার পরে আবু জাহেল বললেন, ওগো মুহাম্মদ, আজকে এমন কোন ঘটনা কি তুমি শোনাতে পারবা? নতুন কোন ঘটনা কি শোনাতে পারবা? প্রতিদিন তো নতুন নতুন ঘটনা শোনাও, আজকে তুমি কি ঘটনা শোনাবা? আল্লাহর নবী বললেন, ওগো আবু জাহেল, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আজকে মেরাজে নিয়েছিলেন। প্রথমে আমাকে নিয়ে গেলেন ফিলিস্তিনে বাইতুল মাকদাসে, সেখানে সমস্ত নবীদের নিয়ে আমি নামাজের ইমামতি করলাম। তারপরে ওখান থেকে চলে গেলাম প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান। তারপরে জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম, ফুলসিরাত দেখলাম। হাসরে আল্লাহ রাব্বুল আলামিন কোথায় আমাদের একত্রিত করবেন সব দেখলাম। তারপরে আল্লাহর সিদরাতুল মুনতাহায় গেলাম, ওখান থেকে আল্লাহর সাথে সাক্ষাৎ করলাম, এবং তারপরে আবার এই পৃথিবীর পরে এসেছি এবং ফজরের নামাজ পড়ে এখন বাইরে আসলাম। আবু জাহেল বলছে, তোমার মাথার নাট এতদিন ঢিলা ছিল জানতাম, কিন্তু আজকে আমার বুঝা শেষ যে ঢিলা শুধু নেই, ডাইরেক্ট খুলে গেছে। নাউজুবিল্লাহ বলবেন। নাট একটাও টাইট নাই।
আগে জানতাম টাইট নাই, নড়বড় করে, কিন্তু আজকে বোঝা হয়ে গেল একটা নাটো ঢিলা নাই, সব খুলে পড়ে গেছে। এতদিন তোমারে পাগল বলেছি, কিন্তু মানুষরে বিশ্বাস করাইতে পারি নাই। আর আজকে তুমি যে পাগল, এইটা বিশ্বাস করানোর জন্যে তুমি নিজে মুখে যে ঘটনা বললে, এই ঘটনাটাই আমার জন্য যথেষ্ট হয়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা, বললেন আবু জাহেল ডাক দিও, আবু বকর তোমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা ঘটনা বলেছে, এই ঘটনা শোনার পরে আমি বিশ্বাস করি আজকে থেকে নবী মুহাম্মদ যে পাগল, এইটা বলার জন্য আর কোনো উপমা আর কোনো প্রমাণ আমার দেয়া লাগবে না। কি বলেছে? মুহাম্মদ নাকি আজকে ফিলিস্তিনে গিয়েছিল বাইতুল মাকদাস, সেখানে যে নবীদের নিয়ে ইমামতি করেছে 2,01,24,000, মতান্তরে 2,24,000 পয়গম্বর তার ইমামতিতে নামাজ আদায় করেছে। তারপরে আসমানে গিয়েছে বুরাকে চড়ে, এবং সেখানে যে 7 আসমান ভ্রমণ করেছে, জান্নাত জাহান্নাম দেখেছে, আল্লাহর সাথে সাক্ষাৎ করেছে। তারপরে পৃথিবীতে এসে আবার ফজরের নামাজ আদায় করেছে। ও আবু বকর এবার বলো, মুহাম্মদ পাগল নাকি পাগল না? আবু বকর বললেন, ও আবু জাহেল সত্যি কি মুহাম্মদ এই কথা বলেছে? বলল, আল্লাহর কসম, মালাত মানতের কসম, ওজ্জার কসম করে বলি, বাইতুল্লাহর মালিকের কসম করে বলি, তারাও বাইতুল্লাহর মালিককে বিশ্বাস করতো না? করতো না? তারা বাইতুল্লাহর মালিককে বিশ্বাস করত। কাবা ঘরে 360টি মূর্তি ছিল। কয়টি? 360টি। তার মানে প্রতিদিন একটা করে মূর্তির তারা ইবাদত করত। তারা মনে করত এই মূর্তি তাদেরকে জায়গা পর্যন্ত নিয়ে যাবে। কয়টা মূর্তি ছিল? এক বছরে কয় দিন? 365 দিন, 360 দিন প্লাস মাইনাস 360টা মূর্তির তারা পূজা করত। তারাও কাবার মালিককে বিশ্বাস করত। শুধু তাই নয়, লঙ্গ হয়ে যখন আব্রাহা কাবাঘর ভাঙার জন্য এসেছিল, তখন তো নবী ভূমিষ্ঠ হয় নাই, পৃথিবীতে আসে নাই। 50 দিন বাকি। কয় দিন? 50 দিন বাকি। 50 দিন পরে রাসূল ভূমিষ্ঠ হয়েছিলেন। তার আগে আব্রাহা এসেছিল কাবাঘর ভাঙার জন্য। আব্দুল মুত্তালিবের উটগুলো ধরে নিয়ে গেল। আব্দুল মুত্তালিব যে বললেন, আব্রাহা তোমার কর্মচারীরা, তোমার সৈন্যরা আমার উট ধরে এনেছে, উটগুলো ছেড়ে দাও। আব্রাহা বলল, আমি তো অবাক হয়ে গেলাম, তুমি আজকে কাবাঘরের রক্ষণাবেক্ষণ করো, অথচ সেই কাবাঘরের পক্ষে একটু কথা বললে না। তুমি তোমার উটগুলো ফেরত চাইলে, তুমি এমন নিষ্ঠুর, এমন পাষাণ, অথচ কাবাঘরে ব্যবসা করে খাও। আব্রাহা এই কথা বলল। আব্দুল মুত্তালিব কি বলল? আব্দুল মুত্তালিব বললেন, ওগো আব্রাহা, আমি তো উটের মালিক, উট নিতে এসেছি, আমার উটগুলো তোমার সৈন্যরা দখল করেছে, দিয়ে দাও। আর কাবার মালিক আমি না, কাবার মালিক যিনি, তিনি তার কাবা রক্ষা করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রক্ষা করেছে না করে নাই? আল্লাহ রক্ষা করেছে। সেই ঘটনাটাও সূরা ফিলের মাধ্যমে আল্লাহর নবীকে জানিয়ে দিলেন। আমি ওদিকে যেতে চাই না, সূরা আসরের শানে নজুলটা শুধুমাত্র বলি। তার আগের ঘটনা হলো, আবু বকর যখন শুনলেন আবু জাহেল বলছে এই ঘটনা নাকি ঘটেছে, তারপরে এসে ফজরের নামাজ আদায় করেছে। আল্লাহর নবীর সাহাবী আবু বকর বললেন, সত্যিই কি বলেছে? বলল, ওই কাবার মালিকের কসম করে বলি বলেছে। বলল, যদি মুহাম্মদ বলে থাকে তাইলে আমিও কাবার মালিকের কসম করে বলি, মুহাম্মদ সত্য বলেছি। সুবহানাল্লাহ। এত বড় বিশ্বাস। আল্লাহর নবী বললেন, মেরাজে যাব। আল্লাহর নবী বললেন, হিজরতে বের হতে হবে। হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হিজরত করতে বলবেন। হিজরত যদি করি, ও আবু বকর আমি তোমাকে সাথে নেব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনাটা শুনলেন, এই কথাটা শুনলেন, নিউজটা শুনলেন। যেদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হলেন হিজরতের জন্য, যে ডাক দিলেন আবু বকর, অমনি দরজা খুলে পুটলা নিয়ে বের হয়ে গেল। আল্লাহর নবী বললেন, আবু বকর তোমাকে একবার মাত্র ডেকেছি, 2 বার না, 3 বার না, 5 বার না। কি করে তুমি গুছায়ে বের হয়ে গেলে? 1 মিনিটও সময় লাগলো না, 1 মুহূর্তও দেরি হলো না। কেমন করে তুমি বের হয়ে আসলে? আবু বকর বলল, ওগো নবী গো, যেই দিন আপনি বলেছিলেন আমাকে সাথে নিয়ে হিজরত করবেন, ওই দিন থেকে আমি আমার ব্যাগ পুটলা পুটলি গুছায়ে আমি দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাতাম।